যত মানুষদের সাথে কনভারসেশন করি, সেটা আমার ট্রেনি হোক, সেটা আমার মেন্টিজ হোক, সোশ্যাল মিডিয়ার কনভারসেশন অথবা আমি কাউন্সিলিং যাদের, আমি একটা জিনিস খুব কমনলি নোটিস করি, মানুষ না যথেষ্ট অ্যাডাপ্টেবল না। সেটা যে কোনো ব্যাপারে হইতে পারে। নতুন চ্যালেঞ্জ, নতুন পরিবর্তন, এই জিনিসগুলো আমরা যখন খাপ খাওয়াই নেওয়া শুরু করি, এই জিনিসটা আমাদের একদমই পছন্দ না। ওকে, আই গেট ইট। চেঞ্জ কারোই পছন্দ না, আমারও পছন্দ না। আমার যে এই সিস্টেম আছে, এই সিস্টেমের মধ্যে আমার থাকতে ভালো লাগে, কিন্তু দুনিয়া আগাবেই, চেঞ্জ হবে। আপনি যত ফাস্ট নিজেকে এই চেঞ্জের সাথে অ্যাডাপ্ট করতে পারবেন, তত ফাস্ট আপনি দুনিয়ার সাথে আগায় যেতে পারবেন এবং আপনি একটা ভ্যালুয়েবল পারসন হইতে পারবেন। চেঞ্জ যদি আপনাকে খুব বদার করে, তাহলে আপনার একবারে হুটহাট চেঞ্জ করা দরকার নেই। নতুন চেঞ্জ যখন আসবে, আপনি আস্তে আস্তে অ্যাডাপ্টেবল হন, বাট অ্যাডাপ্টেবল হন। একবারে রিল্যাক্টেন্ট হয়ে বসে যাবেন এরকম করেন না। ইউনিভার্সিটিতে যখন নতুন কোনো কিছু ইন্ট্রোডিউস করা হয়, অথবা অফিসে যখন নতুন কোনো সফটওয়্যার ইন্ট্রোডিউস করা হয়, আপনি সবার আগে ওইটা শেখার ট্রাই করেন এবং তারপর টিমকে হেল্প করেন। এটা কিন্তু একটা আইডিয়াল লিডারের সাইন। 9 নম্বর, এই ছিল প্রথম 10টা ফাউন্ডেশনাল স্কিল, যেগুলো আপনি আজকে থেকেই শেখা শুরু করে দিতে পারেন। সবগুলো যদি শিখতে পারেন খুব ভালো, আমি বলবো না একটা একটা করে যান। প্রথমটা, দ্বিতীয়টা, এরকম করে ফ্লোতে যখন আপনি যাবেন, আপনি শিখতেও ইজি, কমফোর্টেবল ফিল করবেন এবং আপনার মধ্যে গ্রোথটা আপনার চোখে পড়বে। সো এই স্কিলসগুলো নিয়ে আমি অলরেডি আমার ট্রেনিং সেশনে কথা বলি। হোপফুলি আস্তে আস্তে এই আমার ভিডিওর মধ্যে আমি স্কিলসগুলো নিয়ে আরো বড় করে, ইজি করে বোঝানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আর তার থেকে বড় কথা, এখন যখন আপনি শুরু করতেছেন, দেয়ার ইজ অনেকগুলো টেড টক আপনি কিন্তু চাইলে দেখতে পারেন, এবং ইউডেমি, কোর্সেরা, এগুলো থেকে ভালো কোর্স ফাইন্ড আউট করে এগুলো সম্পর্কে আপনি কিন্তু জানতে পারেন। খুব বেশি টাকা কিন্তু খরচ হয় না, ইনফ্যাক্ট টাকা খরচ হওয়ারও কথা না। এগুলো খুবই মিনিমাল স্কিল। আমি অল্প সময়ে খুব সিম্পল কিছু ব্রিফ দিয়েছি, সবগুলো এত ডিটেলস এক্সপ্লেন করা সম্ভব না। অবশ্যই আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করবো।